বছর শুরু হয়েছে। নতুন বছর শুরুতে এখনও অনেক প্রতিষ্ঠানেই সব বই পৌঁছায়নি। তো সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অনলাইনে সকল বই প্রকাশ করবে। ইতিমধ্যে এনসিটিভিতে সকল বই প্রকাশিত হয়েছে। তো চলুন কীভাবে এনসিটিভি থেকে আপনারা বই ডাউনলোড করবেন সেটা দেখে আসি। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপর সার্চ বার আইকনে লিখবেন এনসিটিভি। তারপর এখানে এনসিটিভিতে ক্লিক করবেন। উপরে প্রথমে যে আইকনটি দেখবেন সেখানে ক্লিক করবেন, এটি ক্রস করে কেটে দেবেন। তারপর একদম প্রথম যে নোটিশ বোর্ডটা আছে, নোটিশ বোর্ডে যে প্রথম নোটিশটি আছে এখানে ক্লিক করবেন। তারপর নিচে বিস্তারিত এই আইকনে ক্লিক করবেন। তারপর আপনি কোন স্তরের পাঠ্যপুস্তক ডাউনলোড করতে চান সেটা দেখে নেবেন। আপনি প্রাথমিক স্তর না মাধ্যমিক স্তর না উচ্চ মাধ্যমিক স্তর সেটা দেখে নেবেন। যদি আপনি প্রাথমিক স্তর ডাউনলোড করতে চান তাহলে প্রাথমিক স্তরে ক্লিক করবেন। তারপর থেকে এখানে দেখবেন প্রাথমিক স্তরের প্রাথমিক স্তরের সকল শ্রেণীর বই এখানে দেওয়া আছে, ইফতেদায়ী স্তরের বই দেওয়া আছে, ক্ষুদ্র নির্দিষ্টের জন্য কী বই, সকল কিছু এখানে অলরেডি এনসিটিভি প্রকাশ করেছে। এরপর ব্যাকে আসলাম। মাধ্যমিক স্তর থেকে যদি আপনি বই ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে আপনি মাধ্যমিক স্তরের, দাখিল স্তরে, কারিগরি স্তরে, উচ্চ মাধ্যমিক স্তরের সকল বই এখানে দেওয়া হয়েছে। আপনি যদি ষষ্ঠ শ্রেণীর বই ডাউনলোড করতে চান তাহলে ষষ্ঠ শ্রেণীতে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর আপনি ডাউনলোড বাটনে প্রেস করে যে কোনো বই ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। এবার আপনি যদি দাখিল স্তর থেকে ডাউনলোড করতে চান তাহলে দাখিল স্তরের এই যে ধরেন ষষ্ঠ শ্রেণীতে আমি ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করে আপনি খুব সহজেই বই ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যদি নবম দশম শ্রেণীর বই ডাউনলোড করতে চান সেক্ষেত্রে নবম দশম শ্রেণী যেখানে আছে সেখানে ক্লিক করবেন, তাহলে সেখান থেকেও আপনি বই ডাউনলোড করে নিতে পারবেন। ধরুন আমি ইংলিশ বিষয়ের বইটি ডাউনলোড করব, তাহলে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। তারপর এখানে একটা আপনার জিমেইল অ্যাকাউন্ট আসবে, সেখান থেকে ওকে প্রেস করবেন। তারপর থেকে দেখুন আপনার এখানে বই হুবহু চলে আসবে। তাহলে এখান থেকে আপনি এই বাটনে ক্লিক করে এখানে ডাউনলোড আছে লেখা, এই ডাউনলোড বাটনে ক্লিক করে বইটি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। ধন্যবাদ সবাইকে।